আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। মাহফুজ আলমকে গ্রেপ্তারের পরোয়ানা। দর্শক বন্ধুরা, শেখ মুজিবুর রহমানের ছবিটি তিনি নামিয়ে ফেলে, এটা নিয়ে বাংলাদেশে ব্যাপক মনোকন তুলপাড়। শুধু এটাই না, সমস্ত রাজনীতিবিদ তারা সবাই এটার বিরুদ্ধে। মির্জা ফখরুল সাহেব তিনি বললেন শেখ মুজিবুর রহমানের ছবি তারা কেন তুলে দিলেন, এটা কখনো ঠিক করেনি, কারণ তিনি একজন সম্মানী মানুষ। শুধু এটাই না, বাংলাদেশের অন্যতম একজন আপনার লিডার ছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু ওনার ছবিটা এভাবে সরিয়ে ফেলা, প্রতিটি জায়গায় থেকে ওনার নাম মুছে ফেলা, এটা কখনোই ভালো কিছু না। মানে রাজনীতি ক্ষেত্রে এটা কখনোই ভালো কিছু না। আমাদের বাংলাদেশের সংবিধানে এগুলো নাই। ইভেন উপদেষ্টাদের তারা যে শপথ গ্রহণ করছে, সেই শপথের ভিতরে এই ধরনের কোনো জিনিস বা কোনো সাবজেক্ট উল্লেখ ছিল না। তারপরেও কিভাবে তারা শেখ মুজিবুর রহমানের ছবি তারা মানে উপরে ফেলে দিল। শুধু এটাই না, আজকে কিংবা কালকে আপনার বড় একটি আন্দোলন হতে পারে বিএনপির এই সমন্বয়ক বা উপদেষ্টাদের বিরুদ্ধে। কেন জানেন? কারণ সমন্বয়করা প্রতিনিয়ত প্রতিটি রাজনৈতিক দলকে আপনার ছোট করে দেখতেছে। ইভেন তাদের বাংলাদেশে যে একটা ছিল, বিশেষভাবে আপনার ইতিহাসে যাদের নাম নাকি বাংলাদেশের খাতায় লেখা ছিল এই স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশটা হওয়ার ক্ষেত্রে, বাংলাদেশের মানুষের ভাষার স্বাধীনতার ক্ষেত্রে, হ্যাঁ, প্রতিটা জিনিসের ক্ষেত্রে যেই সমস্ত মানুষদের নাম ইতিহাসে লেখা আছে, সেই প্রতিটি ব্যক্তির নাম এই সমন্বয়কারীরা উপরে ফেলে দিতে চায়। তারা রিসেট বাটন টিপ দিয়ে তাদের নতুন করে তাদের নাম বসাতে চায় যারা নাকি এই ছাত্র আন্দোলনের নামে শুধুই ছিল মিথ্যাবাদী, শুধুই ছিল তাদের সরকারের চেয়ারে বসা, উদ্দেশ্য ছিল না তাদের দেশকে উন্নয়ন করা। তারা বর্তমান ওইগুলা রিসেট বাটন টিপ দিয়ে তাদের নাম বসাতে চায়। তো আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশে শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন অন্যতম একটা লিডার। শুধু এটাই না, বিএনপির মির্জা ফখরুল এবং ব্যারিস্টার রুমিন ফারহানা বা রিজভী সাহেবরা সবাই এই সমন্বয়কদের বিপরীতে। কেন জানেন? ফখরুল সাহেবের স্পষ্ট ভাষা যে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার আমরা কারা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কারা, আওয়ামী লীগকে যদি নিষেধাজ্ঞা করবে বাংলাদেশের জনগণ, এটার ডিসিশন বা এটার আপনার নিবে একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা জনগণের, এটা আমাদের কোনো না, পার্সোনাল ম্যাটার না, বা আমাদের এতে মাথা ঘামানোর কোনো অধিকার নাই। তাহলে এই সমন্বয়ক এই মাহফুজ আলম তার এই সাহস কোথায় থেকে হলো? বাংলাদেশের সংবিধানে কি এটা আছে? নাই। তিনি যে শপথ গ্রহণ করছে এটা কি আছে? নাই। তিনি বঙ্গবন্ধুর বাংলাদেশে যে একটা ছিল আপনার স্বাধীনতার দিক দিয়ে বা স্বাধীনতার রক্ষা করার দিক দিয়ে, আপনার 7ই মার্চের যে ভাষণ সেটাকে তারা অস্বীকার করে, এবং শেখ মুজিবুর রহমানের যে আপনার রাজনীতিবিদ বা ছিল সমস্ত কিছুকে তারা অস্বীকার করে। ইভেন তারা এটা বলে যে শেখ মুজিবুর রহমান যেগুলা করে গেছে এগুলা কখনোই ভালো কিছু না বাংলাদেশের জন্য। তিনি নাকি পালিয়ে গেছেন, তিনি নাকি অমুক করছেন, তিনি নাকি তমুক করছেন। আমার কথা হচ্ছে ভাই, ইতিহাস জানো? হ্যাঁ, ইতিহাস জানো? বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়া, এদের মতো লিডার বাংলাদেশে আজ মানে এখন পর্যন্ত নাই তো দূরের কথা, ভবিষ্যতে হবে কিনা সেটাও সন্দেহ। পাবেন না আপনি। বিশেষভাবে এই শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন অন্যতম একটা লিডার, তাকে আপনার অস্বীকার করতেন। শুধু এটাই না, বিএনপি এদের বিরুদ্ধে কঠিন স্টেপ নিতে যাচ্ছে। মাহফুজ আলম, আপনি একটু প্রস্তুত থাকেন, কেননা আপনারা বর্তমান যেই সমস্ত কার্যক্রম চালাচ্ছেন এগুলো কখনোই বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। শুধু এটাই না, অনেকেই বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন, আমেরিকার সাথে যে সমস্ত দেশের ভালো সম্পর্ক ছিল বা আপনার বন্ধুত্ব সম্পর্ক ছিল, কোন দেশ কি আজ পর্যন্ত ভালো আছে? কেউ ভালো নাই। তো আপনি কিভাবে ভাবতে পারেন যারা নাকি ভাবতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, আমেরিকা আমাদের সহায়তা করবে, আমাদের বন্ধু হয়ে যাবে, এটা কখনোই বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমেরিকার সাথে যারাই বন্ধুত্ব করে তারাই শেষ হয়ে যায়। আপনি কখনো ভাবছেন বাঘের সাথে কখনো বিড়ালের বন্ধুত্ব হয় না। বাঘের শুধুই মাত্র বন্ধুত্ব হবে বিড়ালের ততক্ষণ পর্যন্ত যতক্ষণ
বাঘের পেটে আপনার খিদা আসবে না, যখন নাকি তার পেটে খিদা আসবে টুপ করে বিড়ালকে মনে করেন খেয়ে ফেলবে। মানে কি, তিনি পালে তার খিদা নিবারণের জন্য। এটা বুঝতে হবে আপনাকে। তাই বলতেছি, সমন্বয়ক বা এই উপদেষ্টাদের বিরুদ্ধে বিশেষভাবে যারা নাকি শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে এবং ছোট করে কথা বলবে, তাদের কেউকে ছাড় দেওয়া যাবে না। কারণ এটা ভুলে গেলে চলবে না, এই শেখ মুজিবুর ছিল অন্যতম নায়ক বাংলাদেশের স্বাধীনতার রক্ষার ক্ষেত্রে। ৭ই মার্চে যে ভাষণ ছিল, এই ভাষণ ছিল বাংলাদেশের প্রতিটি যোদ্ধার কলিজার ভিতরে অনুপ্রেরণা। এটা আপনাকে অস্বীকার করার কোনো নাই, সুযোগ নাই। শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, আমিও বলি এই কথা, কিন্তু শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না, এটা বুঝতে হবে। কেমন, শেখ মুজিবুর মানে হচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনা তার বাপের বা শেখ মুজিবুর রহমানের কোনো আদর্শ আপনার শেখ হাসিনার ভিতরে নাই। তাই বলবো, শেখ হাসিনা স্বৈরাচার বলে শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে বা ছোট করে কথা বলার সেই রাইট আপনার নাই। দিন শেষে আমি একটা কথা বলবো, যারা নাকি বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, আপনারা হাল ছাড়বেন না। আপনাদেরকে ফিরে আসতে হবে, অবশ্যই আসতে হবে কোটি কোটি আওয়ামী লীগের জনতার জন্য, আসতে হবে কোটি কোটি মানুষের জন্য। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে সমন্বয় খেলা বন্ধ করো, দেশকে রক্ষা করো। বাংলাদেশে আমি আরেকটি কথা বলি, যারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী বা সাধারণ জনগণ আছেন, বিএনপি যখন নাকি আপনার এই সমন্বয়ক বা উপদেশের বিরুদ্ধে অতি দ্রুত বড় একটি সমাবেশ কিংবা আন্দোলনে ডাক দিচ্ছে, আপনারা সেই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে শরিক হয়ে যাবেন। না হলে বাংলাদেশটাকে রক্ষা করতে পারবেন না। থাকবে না আওয়ামী লীগ, থাকবে না বিএনপি, আপনাদেরকে ঠিকই উপরে ফেলে দিবে এই সমন্বয়কারীরা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।